বর্তমানে একজন ভালো ও সৎ নারী পাওয়াটা ভাগ্যের ব্যাপার। প্রতিটি পুরুষই চায় একজন সৎ জীবনসঙ্গীর। একজন চরিত্রবান নারী সব পুরুষেরই কাম্য। বর্তমানে অনেক নারীকেই দেখা যায় একাধিক সম্পর্কে লিপ্ত থাকে, তাই কোনো পুরুষই চাইবে না এরকম একজন নারী তার জীবনে আসুক। তাই আপনি যদি অসৎ নারীদের চিনতে পারেন, তাহলে আপনার জীবনসঙ্গী নির্বাচন করা খুব সহজ হবে। তাহলে চলুন 8টি বৈশিষ্ট্যের মাধ্যমে একজন অসৎ নারী চেনার উপায় জেনে নিই। নাম্বার 1, সে আপনার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করবে। অকারণে মেসেজ করবে, কল করবে, কথা বলার জন্য অজুহাত খুঁজবে। নাম্বার 2, বেশি আগ্রহ নিয়ে কথা বলার চেষ্টা করবে। সে আপনার কথা মন দিয়ে শুনবে এবং আপনার ব্যক্তিগত বিষয়ে জানতে চেষ্টা করবে। নাম্বার 3, প্রশংসা করবে। আপনার চেহারা, ব্যবহার, বুদ্ধি নিয়ে একটু বেশি প্রশংসা করবে। নাম্বার 4, চোখের যোগাযোগ। কথা বলার সময় সে বারবার আপনার চোখে চোখ রাখবে। নাম্বার 5, ব্যক্তিগত সমস্যা শেয়ার করবে। নিজের দাম্পত্য বা ব্যক্তিগত কষ্ট সে আপনার সাথে শেয়ার করবে। নাম্বার 6, আলাদা করে সময় চাইবে। সে আপনার সাথে একান্তে কথা বলার জন্য বা দেখা করার জন্য সময় চাইবে। নাম্বার 7, যত্ন নেবে। আপনার শরীর ঠিক আছে কিনা, আপনি ঠিকমতো খেলেন কিনা বা আপনি অসুস্থ হলেন কিনা সেই ব্যাপারে সে খোঁজ খবর নেবে। অভিনয় শুধু ভালোবাসাকেই অপমান করে না, একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয়। ভরসা তাকেই করো যে তোমার 3টে জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। আর 3, চুপ থাকার পেছনে কারণ। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। পুরনো হলে অবহেলা বাড়ে, সেটা হোক সম্পর্ক বা জামা কাপড়। কষ্ট মানুষকে কাঁদায় না, কাঁদায় তো সুখ, যা ক্ষণিকের জন্য আসে আবার চলেও যায়। যে জিনিসটা কাছে থাকে না, মানুষ সেটাই পেতে চায়, আর যেটা থাকে সেটাকেই অবহেলা করে। আর এটাই বাস্তব। মিথ্যে হাসি দিয়ে হয়তো ওপরটাকে ঢেকে রাখা যায়, তবে ভেতরটা তিলে তিলে শেষ হয়ে যায়। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুক। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। দেখবেন যে গাছটিকে বেশি যত্ন করা হয়, দেখবেন সেই গাছটি তাড়াতাড়ি মারা যায়। অথচ রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবহেলায় কত সুন্দরভাবে বেড়ে ওঠে। একটা লোক গোলাপকে প্রশ্ন করলো, তুমি এত সুন্দর কেন? গোলাপ উত্তর দিল, এটা আমার গৌরব। লোকটি বলল, তাহলে তোমার গায়ে কাটা কেন? গোলাপ বলল, এটা আমার অহংকার। তাহলে তুমি এত তাড়াতাড়ি ঝরে যাও কেন? তখন গোলাপ দুঃখ ভরা মন নিয়ে বলল, কারণ অহংকারই পতনের মূল। ভালোবাসা কখনো রাগের কারণে শেষ হয় না, ভালোবাসা শেষ হয় অবহেলা আর অসম্মানের জন্যে। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি, সে কখনো রাগ করে থাকতে পারে না। এখন মানুষ অভাবে মরে না, মনের আঘাতেই বেশি মরে। ভালোবাসার জন্য যোগ্যতা বা রূপ কিছুই লাগে না, লাগে শুধু সুন্দর দুটি হৃদয়ের। কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় ইচ্ছার। 3টে জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা আর হিংসা। কিছু মানুষ এতটাই প্রতারিত হয় যে নতুন করে কাউকে ভালোবাসতেই তারা ভয় পায়। ভালোবাসা কখনো ভেবে চিনতে হয় না, ভালোবাসা তো মনের অজান্তেই হঠাৎ করে হয়ে যায়। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, মানুষ ভয় পায় মানুষের মধ্যে লুকিয়ে থাকা ভয়ঙ্কর চরিত্রকে। বুদ্ধির সীমা আছে, কিন্তু বোকামির কোনো সীমা নেই। মানুষ তাদের কান বন্ধ করার আগে তুমি নিজের মুখ বন্ধ করো, আর মানুষ মুখ খোলার আগে নিজের কান খোলো, তবেই তুমি সফল মানুষ হবে। হাসির পেছনে কান্না, রাগের পেছনে ভালোবাসা, আর চুপ থাকার পেছনে কারণ খুব কম মানুষই জানে। অভাব আর অভিযোগ এমন একটা জিনিস যা অন্যের কাছে না বলাই ভালো। মনের জোর রাখবেন, না বলা শিখবেন। না হচ্ছে এক অক্ষরের একটি শব্দ। এটা বলা খুব সহজ, কিন্তু সবাই এটা বলতে পারে না। প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করে দেওয়ার ক্ষমতা রাখে।
যখন তিল তিল করে গড়ে ওঠা সম্পর্কটা ভেঙে যায়, তখন মানুষ নতুন করে স্বপ্ন দেখতেই ভুলে যায়। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। হাজার জনের সাথে কথা বলতে চাই না, শুধু একজনের সাথেই হাজারটা কথা বলতে চাই। বয়স অভিজ্ঞতা বাড়ায়, ব্যর্থতা ভেতরটাকে শক্ত করে, আর স্বপ্ন নতুন করে বাঁচতে শেখায়। টাকা পয়সা সামলে রাখা সহজ কাজ হলেও মান সম্মান সামলে রাখা অত সহজ কাজ নয়। কিছু কিছু যন্ত্রণার সমাধান থাকে না, অভ্যাস হয়ে যায়। মানসিকভাবে বড় হতে গেলে ঠকতে হয়, কাঁদতে হয়, হারাতে হয়, আবার মরে যেতে যেতে বাঁচতেও হয়। ভালো মানুষের একটাই বদ অভ্যাস, তারা সবাইকে নিজের মতো করে ভাবে। বইয়ের পাতায় জ্ঞান থাকে, কিন্তু শিক্ষা নয়। শিক্ষা তো জীবনের পাতা থেকেই নিতে হয়। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। অর্থ মানুষের রূপ বদলে দেয়, স্বার্থ মানুষের চরিত্র বদলে দেয়। লোন আজব জিনিস, ধনীরা মেটাতে না পারলে দেশ ছাড়ে, আর গরিবরা মেটাতে না পারলে দুনিয়া ছাড়ে। মেয়েরা দুটো জিনিস কখনো প্রকাশ করে না, নাম্বার 1 ইচ্ছে, আর 2 কষ্ট। যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সমস্ত কষ্টই সহজ হয়ে যায়। ঝাড়ুদারের পেশা হলো আবর্জনা পরিষ্কার করা, আর যারা তাদের ঘৃণা করে তাদের পেশা হলো নোংরার আবর্জনা সৃষ্টি করা। যদি ভালো থাকতে চাও, পুরনো অভ্যাসগুলোকে বদলে ফেলো, আর অতীত থেকে শিক্ষা নাও। নিজের দুর্বলতাগুলোকে গোপন করতে শেখো। অন্যের কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করো না, তাহলেই তুমি ভালো থাকতে পারবে। পৃথিবীতে 2টি মানুষ খুব অসহায়, 1 রূপ ছাড়া মেয়ে, আর 2 টাকা ছাড়া ছেলে। যদি কারোর নাম শুনেই বুক ধড়ফড় করে, তবে বুঝে নিও সেই হলো তোমার ভালোবাসা। যদি কাউকে ভালোবাসো, তবে মন প্রাণ দিয়ে ভালোবাসো, অভিনয় করে নয়। কারণ অভিনয় শুধু ভালোবাসাকে অপমান করে না, একটা সুন্দর জীবনকেও নষ্ট করে দেয়। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নেই। সেক্সি যদি ভালোবাসার আসল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে বলবো বেশ্যারাই বেশি ভালোবাসতে জানে। 3 ধরনের মানুষের অহংকার বেশি থাকে। নাম্বার 1 বেশি শিক্ষিত হলে, 2 বেশি সুন্দর হলে, আর নাম্বার 3 হঠাৎ বড় লোক হলে। বাঁচো তার জন্য যে তোমার জন্যে মরে, হাসো তার জন্যে যে তোমার জন্য কাঁদে। ভালোবাসো তাকে যে তোমাকে তার থেকেও বেশি ভালোবাসে।